বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটাই ভারতের ঘরের ভেতর থেকে। ভারতীয় সেনা পেল হাতে বড়সড় সাফল্য। ৮ ঘন্টা ধুমধুমার লড়াই, সেই গুলিতে ঝাঁঝরা হয়েছে 12 মাওবাদী। ছত্তিশগড়ের জঙ্গলে বিরাট সাফল্য লেগেছে হাতে সেনার। টানা ৮ ঘন্টা ধরে ভয়ঙ্কর গোলাগুলি চলে দুই পক্ষের মাঝে, তারপরেই মিলল বড় সাফল্য। জঙ্গি দমনে ফের একবার নজর গড়ল নিরাপত্তা বাহিনী। ঘটনা ছত্তিশগড়ের বিজাপুরের। টানা ৮ ঘন্টার তুমুল সংঘর্ষের পরে অন্তত 12 জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে খবর। এতে 2 জন আহত হলেও এই পক্ষে নিহতের কোনো খবর নেই। তবে ভোটের আবহে এটা যে বড় সাফল্য, এটা এক বাক্যে মেনে নিচ্ছে সকলেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য এটাই, চলতি বছর এই নিয়ে নিকেশ হওয়া মাওবাদীদের সংখ্যা 100 পার করল। আর মধ্যে শুক্রবার এই অভিযান অন্যতম বড় অভিযান ছিল। এখনো পর্যন্ত ভারতের সেনার হাতে কমপক্ষে 100+ মাওবাদীকে ঠকে দিয়েছে। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর মিলেছিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে বেশ কিছু শীর্ষ মাওবাদী নেতা গা ঢাকা দিয়েছে এরিয়ার জঙ্গলে। এই খবর আসা মাত্র শুরু হয় তদন্ত। খবর নিশ্চিত হতে অভিযানের ছক কষে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর অনুসারে রাজ্য পুলিশের 800 কর্মী, স্টেট সেন্ট্রাল রিজার্ভ ফোর্সেস, এলিট গরিলা বাহিনী ও কোবরা বাহিনী সামিল ছিল এই অভিযানে। দীর্ঘ 8 ঘন্টা ধুমধুমার লড়াই পর 12 জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর এটাও আছে, অভিযান শুরু হয় সকাল 9টা থেকে, এনকাউন্টার শেষ হয় বিকেল 5টা নাগাদ। ভোটের আগে এই ঘটনাকে বেশ বড় সড়ো সাফল্য বলে মনে করছে একাধিক সংশ্লিষ্ট বা উপরের মহল। সূত্রের খবর অনুসারে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশ কিছু রাইফেল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। আহত 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিজাপুর জেলা হাসপাতালে। আপাতত তারা চিকিৎসাধীন। বন্ধুরা, ভারতের সেনার হাতে এত বড় সাফল্যের জন্য সেনার নামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।